সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রয়েছি সংস্কৃত সাহিত্য পরিষদে। আমাদের আজকের পর্ব গ্রন্থাগার। সংস্কৃত সাহিত্য পরিষদ গ্রন্থাগার একই সঙ্গে অতি প্রাচীন এবং অতি নবীন। তার কারণ আমাদের প্রথম যে অখণ্ড সাহিত্য সংস্কৃত ভাষায়, যদিও সেটাকে বৈদিক সংস্কৃত বলা হয়, সেই বৈদিক সাহিত্য থেকে শুরু করে তারপরে তার বেদের পরবর্তী যুগে যজুর্বেদ সংহিতা, ঋগ্বেদ সংহিতা সমস্ত পেরিয়ে এসে সামবেদ সংহিতা, অথর্ববেদ পেরিয়ে যখন দর্শনের বেদান্তের যুগ হলো, তখন সেই দর্শনগুলো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা সমস্ত বিষয়ে এবং তার পরবর্তী যুগে পরপর যেভাবে বিষয়গুলো সংস্কৃত ভাষায় মানুষ লিখেছে, সমস্তই তার সমস্ত সংগ্রহ, পুঁথি এবং বই আমাদের সাহিত্য পরিষদে অসাধারণ অধিকাংশ বিষয়ই এখানে আছে। আমি আপাতত এখানকার ছাত্র, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য ভর্তি হয়েছি, সংস্কৃত নতুন করে শেখার জন্য এবং একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এছাড়াও আরেকটা উদ্দেশ্য রয়েছে, আমার নিজের ব্যবসার ক্ষেত্রে এটা যথেষ্ট সাহায্যকারী, কারণ আমাদের ব্যবসাও সংস্কৃত নিয়ে। সংস্কৃত পুস্তক ভাণ্ডার, যেটা প্রায় শতবর্ষ প্রাচীন দোকান, সেটা আমাদের এই ইনস্টিটিউট সংস্কৃত সাহিত্য পরিষদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে অনেক দিন ধরেই জড়িত। আরেকটি ভাগ করে করে গ্রন্থগুলো সমস্ত অ্যাক্সেশন নাম্বার, কল নাম্বার দিয়ে দেওয়া আছে, যে কেউ এসে খুঁজলেই বইগুলো পেয়ে যাবে। এবং বইগুলো সংরক্ষণও ভীষণ ভালোভাবে করা হয়, তাকে বাঁধানো হয়, যতটা সম্ভব বইগুলোকে ঠিক রাখা। একই সঙ্গে আমাদের এখানে যেমন পুঁথি সংরক্ষণ কেন্দ্র আছে, সেরকম বইগুলোকেও ভীষণ যত্নে রাখার আলমারিতে বন্দোবস্ত চেষ্টা করা হয়। তার কারণ এই বইগুলোই আমাদের সম্পদ। আমি এই শতাব্দী প্রাচীন গ্রন্থাগারের সঙ্গে আমার এক আত্মিক যোগাযোগ, কারণ আমি ছাত্রাবস্থা থেকে এই পাঠাগারে আসছি এবং অত্যন্ত উপকৃত হয়েছি। এখানকার যারা কর্মচারী বৃন্দ, তারা আমাকে আমার ছাত্রাবস্থা থেকে, সেই কৈশোর, যৌবন, আজকে আমি বার্ধক্যে উপনীত, তাদের কাছে এত সাহায্য পেয়েছি। তারা প্রত্যেকে এত সুন্দরভাবে, এত মধুর ব্যবহার, তারা আমাকে সাহায্য করেছেন। এবং আজকে আমি এই গ্রন্থাগারের আজীবন সদস্য বা লাইফ মেম্বার। আর সব থেকে বড় কথা যে আমার কলেজের সঙ্গে এই কলেজের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এখানে বহু পুঁথি আছে যেগুলো অমূল্য সম্পদ এই গ্রন্থাগারের। আর বইয়ের সংখ্যা তো তার প্রচুর, বিপুল সম্ভার। কাজেই শুধু আমি নয়, দেশে বিদেশের বহু মানুষ এইখানে এসে তারা উপকৃত হয়েছেন এবং
আমি জানি আমার বিশ্বাস আগামী দিনেও তারা উপকৃত হবেন। প্রায় 25-26 বছর আমি এখানে কাজ করছি, আসলে ভালো লাগে এবং সংস্কৃত সাহিত্য পরিষদের যে স্টাফ হিসেবে আমি নিজেকে ধন্য বলে মনে করি। আমি এখানে অফিসিয়াল কাজ করি, সারা বছরে যে অ্যাকাউন্টস হয়, হিসাব নেওয়া, হিসাব দেওয়া এবং বিল টিল কাটা, তার মেম্বারশিপ যে হয় তাদের টাকা পয়সা নেওয়া, সারা বছরে আর কি যত ট্রানজাকশন হয় অ্যাকাউন্টসের ব্যাপারে সব কাজ করতে হয় এবং অফিসিয়ালও কাজ করতে হয়। প্রায় গত 40 বছর ধরে আমার এই পীঠস্থানে আসা যাওয়া। আমার নিজের ফার্ম বাসু রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন সার্ভিস, সেখানে আমি আমেরিকা এবং ইউরোপে যেসব স্কলাররা ভারতীয় ঐতিহ্য এবং বাংলার ইতিহাসের ওপর কাজ করেন তাদের আমি রিসার্চ কনসালটেশন দিয়ে থাকি। সেই সূত্রেই আমাকে ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে একটা বুকস ইন সিরিজ রিসার্চ প্রজেক্টের পার্ট হিসেবে এই পরিষদে আমি প্রথম এসেছিলাম। পরিষদে আমাদের আসা যাওয়ার একটা কি বলবো পীঠস্থানের থেকেও বড়, মানুষ নানা রকম তীর্থে যায়। আমার মনে হয় এটি আমার কাছে তীর্থ। এবং এখানকার মাননীয়া সচিব ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায় সবাইকার কাছে হাত ছড়িয়ে দিয়েছেন, এসো এখানে এসো। তিনি সুযোগ দিয়েছেন আমাদের রিসেন্টলি 100 বেদা ক্লাসেস, মহর্ষি শান্তিপনি বেদবিদ্যা প্রতিষ্ঠান ইন্দোর থেকে এটা হয়েছিল, সেখানে আমরা 100টা ক্লাসে পার্টিসিপেট করেছি। এবং বর্তমানে একটা সংস্কৃত শিক্ষার কোর্স চলছে, আমি খুব আগ্রহের সঙ্গে সেই কোর্সে যোগদান করেছি। সেই কবে স্কুলে সংস্কৃত পড়েছিলাম, কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে শ্রী অরবিন্দ এবং মাদার পন্ডিচেরির তারা বারবার বলে গিয়েছিলেন সংস্কৃত ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। তো আমি এই কোর্সগুলো করে তাদের কথার সত্যতা উপলব্ধি করতে পারছি। তো যদিও আমি অনেক দেরিতে শুরু করেছি, বাট ইটস অলওয়েজ বেটার লেট দ্যান নেভার। আমি লাইব্রেরিতে কাজ করি, বই নেওয়া দেওয়া মেম্বারদের। আর আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 1978 ফেব্রুয়ারি। আর সাহিত্য পরিষদ আমার একটা প্রাণ। এমন একটি কপি আছে যার বারবার বারবার বাইরে থেকে সেটা তারা নিতে চায়, তার কারণ বইটা একটি বই আছে, সেই বইটা আর কোথাও পাওয়া যায় না। তাদের ওটা ওই ছবি তুলে নেওয়া ছাড়া উপায় নেই, সেই ব্যবস্থা আছে। এবং ওই বইগুলো ছাড়া আরো যেসব পত্রিকা তো আছে, এই পত্রিকায় সবচেয়ে বেশি লাইভ বলবো, তার কারণ বই একজন একটা লিখলেন, কিন্তু এক একটি পত্রিকায় 5টি বিষয় নিয়ে হয়তো 5টি পেপার, 5টি প্রবন্ধ আছে। তো যারা যারা খুঁজছেন, যারা যারা গবেষণা করছেন, আমরা হঠাৎ
আমাদের কাছে তারা আবেদন করেন, এমনি লিখে বা দূরভাষে যেভাবেই হোক তারা আবেদন করেন যে অমুক পত্রিকার ওই সংখ্যাটা আমার দরকার, আমরা যাচ্ছি। ওই সংখ্যাটা এমন একটা লেখা বেরিয়েছে যেটা তার পক্ষে দরকার। সেগুলো তো পত্রিকা আমাদের সাজানো আছে, আমাদের রেগুলার যে সমস্ত পত্রিকা বেরোয়, এবং তাতে সাধারণত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শিক্ষিকা বা গবেষক গবেষকারাই লেখা দেন, তার কারণ লেখাগুলো আবার পরীক্ষিত হয়, তারপরে সেই লেখাগুলো ছাপা হয়। আমরা মনে করি যে সংস্কৃত সাহিত্য পরিষদ একটি লাইব্রেরি, এখানে শুধুমাত্র পঠন পাঠনই হয়, শুধু তাই নয়, এখানে বিভিন্ন পুস্তক বিভিন্ন কিছুর সাথে সাথে কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকম কোর্সও চালু আছে, যেমন সংস্কৃত কোর্স এবং পৌরোহিত্য কোর্সও চালু আছে। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এখানে শুধুমাত্র লাইব্রেরি আছে, আমি লাইব্রেরির কার্ড করি, আমি শুধুমাত্র পড়াশোনা করব, কিন্তু তা না, এসে দেখলাম এটি সমুদ্রের মতন এবং এটি আমার কাছে মন্দিরের সমান। মন্দিরে যেমন দেবতা থাকেন ঠিক সেই রকমই এই লাইব্রেরি আমার কাছে মন্দির স্বরূপ। এখানে বিভিন্ন গ্রন্থ আমার কাছে দেবতা। সংস্কৃত সাহিত্য পরিষদে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের উপরে সার্টিফিকেট কোর্স করানো হয় এবং পৌরোহিত্যের কোর্সও করানো হয়। আমি আমার সংস্কৃত ভাষা এবং সাহিত্যের কোর্সটি এখান থেকেই করেছিলাম। বর্তমানে আমি সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসাবে নিযুক্ত এবং আমি আশুতোষ কলেজের নেট প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত আছি। তো আমি আমার পড়াশোনার জন্য, মানে আমার সংস্কৃত কলেজে পড়াশোনার জন্য এবং আমার নেট প্রিপারেশনের জন্য যাবতীয় সমস্ত উপাদান, সমস্ত কিছু আমি এই পরিষদের গ্রন্থালয় থেকে আমি সংগ্রহ করি এবং আমি এখান থেকে যাবতীয় মেটেরিয়াল পড়ে আমি আমার জীবনের সমস্ত পড়াশোনা আমি সম্পাদন করেছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিভাগে উত্তীর্ণ হয়ে বর্তমানে পাটনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং বিভিন্ন জায়গায় গবেষণামূলক কাজের জন্য চেষ্টা করছি। সংস্কৃত সাহিত্য পরিষদ আমার কাছে একটা পীঠস্থানের মতো। এখানে আমি প্রথমে রুমা ম্যামের হাত ধরেই এসেছি, আমাদের বর্তমান সেক্রেটারি ম্যাডাম, তার হাত ধরেই এখানে আমার আসা। এবং আমি এখন বিহারে থাকলেও যখনই এখানে আসি ছুটে আগে সংস্কৃত সাহিত্য পরিষদেই চলে আসি, কেন কি এখানটা আমার কাছে একটু অন্যরকমই। আর এবছর আমি এখানে প্রথমবার আমাদের যে সরস্বতী পুজো সেটা অ্যাটেন্ড করেছি। তো এরকম সরস্বতী পূজা আমার এতগুলো বছরে এটা আমার এই প্রথম, এবং আগামী দিনেও এই সরস্বতী পূজা অ্যাটেন্ড করার ইচ্ছা ভীষণভাবে রইলো, কেন কি মানে অসাধারণ লেগেছে আমার এই সরস্বতী পুজো এসে। আর সবচেয়ে বড় কথা, যাদের বই পড়ে আমরা সারা বছর সমৃদ্ধ হই, এই সরস্বতী পুজোর দিনে তাদের সান্নিধ্য পাওয়াটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। আমি সংস্কৃত সাহিত্য পরিষদে সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়েছি। আমি চাই এখানে যে পৌরোহিত্যের ক্লাস এবং যে অনেক রকমের ক্লাস করানো হয় সেটা সবাই শিখুক এবং জানুক। আমি এমনিও বিটেক পাশ করে আমি চাকরি করি, চাকরি করার পরেও আমি এখানে ভর্তি হয়েছি যাতে আমার জ্ঞান একটু বৃদ্ধি পায়। আমি এখানে পৌরোহিত্যের ক্লাসে ভর্তি হয়েছি। আমি এখানে 30 বছর ধরে কাজ করছি। এখানে 30 বছরের আমার অভিজ্ঞতাতে বলে প্রতি বছর এখানে আমাদের সাহিত্য নিয়ে সেমিনার হয় প্রতি বছরে। আর এখানে বহু গুণীজনরা আসা যাওয়া করেন এবং নিত্য মানে প্রতি সপ্তাহে প্রতিটা বাংলা জুড়ে ইউনিভার্সিটির প্রত্যেকটা স্যারেরা এখানে আসেন। তারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসে আমাদের সংস্কৃত সাহিত্য পরিষদে তারা গবেষণামূলক কাজ করেন। বইয়ের সমুদ্রে এসে পড়েছি। যখন ছোট ছিলাম, যখন নতুন ক্লাস হতো, নতুন বইয়ের গন্ধ শুঁকতে কি ভালো লাগতো। আর আজকে
এই পুরনো বইয়ের গন্ধ শুঁকতেও আমার খুব ভালো লাগলো। কত পুরনো বই, 100 বছর 150 বছরের বই স্পর্শ করলাম, যেন মনে হলো আমি সার্থক হলাম। দেখতে থাকুন সুনেরা সফর উইথ জলি। সংস্কৃত সাহিত্য পরিষদের আরো পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।